বন্ধ করো সৎসঙ্গের গতিপথ, সৎসঙ্গের বিজয় রথ আটকাও, সৎসঙ্গের স্রোত বন্ধ করো। এই ঠাকুরের জয় জয় গান তারা নিতে পারছে না, তারা সহ্য করতে পারছে না, এই ধরনের মন্তব্য তারা করছেন। সবাইকে আনন্দিত জয়গুরু। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি ঠাকুর রিলেটেড ভিডিও নিত্য নতুন নিয়ে সর্বপ্রথম নোটিফিকেশনটি পাওয়ার জন্য। এবং কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা সবাই জানি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের ধর্মগুরু, এবং সেই গুরুকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলছে, ঝড় চলছে এবং উৎসাহ রটানো হচ্ছে। এবং সেই বিষয়ে এই যে সৎসঙ্গ, এই সৎসঙ্গ আটকানোর বিষয়ে, এই সৎসঙ্গের রথ গতিপথ কমানোর জন্য এইসব বিষয়ে ঠাকুরকে নিয়ে নিন্দাজনক কথাবার্তা চলছে। আমি এই বিষয় নিয়ে কয়েকটি পয়েন্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করছি। আমার এই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবাইকে আনন্দিত জয়গুরু। কিছু কিছু মানুষ ঠাকুরকে নিয়ে মন্তব্য করছেন, বন্ধ করো সৎসঙ্গের গতিপথ, সৎসঙ্গের বিজয় রথ আটকাও, সৎসঙ্গের স্রোত বন্ধ করো। এই ঠাকুরের জয় জয় গান তারা নিতে পারছে না, তারা সহ্য করতে পারছে না, এই ধরনের মন্তব্য তারা অনেকের খুব সমস্যা হচ্ছে। আমি সেইগুলি এক এক করে পয়েন্টের মাধ্যমে তুলে ধরছি। আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন এবং পাশে থাকুন। 1 নম্বর পয়েন্ট হলো, যেভাবে জাতি ধর্ম বর্ণ অঞ্চল সম্প্রদায় নির্বিশেষে কাতারে কাতারে প্রতিদিন সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করছে এবং আচার্যদেবকে কেন্দ্র করে একতাবদ্ধ হচ্ছে, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হচ্ছে, সাম্প্রদায়িক বিদ্বেষ ভুলে যাচ্ছে, ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত ছোট বড় ব্যবধান ভুলে একে অপরকে জয়গুরু বলছে, ইষ্ট কাজে ঝাঁপিয়ে পড়ছে। এইগুলি দেখে অনেকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, হওয়াটা স্বাভাবিক। এইভাবে যদি দিনের পর দিন চলতে থাকে তবে কিছুদিন পর এদেরকে আর আটকানো যাবে না। তাই আটকাও, বন্ধ করো সৎসঙ্গের গতিপথ। এই জন্যই সৎসঙ্গের গতিপথ আটকানোর জন্যই সবাই উঠে পড়ে লেগেছে। এবং দ্বিতীয় পয়েন্ট হলো, এখনকার বর্তমান জগতে যুবক সমাজ একটা খারাপের দিকে চলে যাচ্ছে। যাদেরকে দেখে একটা সমাজ উদ্বুদ্ধ হয়, সেই যুবক ছেলেরা এখন মদ মাংস গাঁজা এবং বিভিন্ন নোংরা কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। এদের কোনো ভবিষ্যৎ নাই। তাই সৎসঙ্গ জগতে আচার্যদেব এবং অবিন দাদার অনুপ্রেরণায় সমস্ত যুবক ও যুবতী ছেলেমেয়েরা তারই আশ্রিত হয়ে নিরামিষ খাবার খাওয়া, ঠাকুরের গান বাজনা কীর্তন এবং ঠাকুরের বক্তব্য দেওয়া এবং বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করা, প্রণাম করা এবং সৎ পথে চলা, এইসব শিক্ষায় শিক্ষিত হয়ে তারা আচার্যদেব এবং অবিন্দার অনুপ্রেরণায় অভ্যস্ত হওয়ার চেষ্টা করছে। তখনই সমাজের কিছু অংশের মানুষের গায়ে জ্বালা ধরছে। এইরকম কিছুদিন চললে তো মানুষের মধ্যে মানুষের বিবাদ হিংসা খুনাখুনি কাটাকাটি সব বন্ধ হয়ে যাবে। মা বাবাকে আর কোনোদিন বৃদ্ধাশ্রমে যেতে হবে না এবং সমাজের বুকে যে আদর্শ মানুষ এবং প্রত্যেকটা ঘরে ঘরেই সুন্দর সুসভ্য সুলভ্য সন্তান পরিপালিত হবে। তাই এগুলি কেউ সহ্য করতে পারছে না। তাই তারা চাইছে সৎসঙ্গের গতিপথকে বন্ধ করে দাও, আটকাও। এর বেশি যদি চলে যায় তাহলে সমাজ যে সুসমাজে গঠিত হয়ে যাবে। অনেকে চান না যে সমাজটা পরিবর্তিত হয়ে যাক বা সমাজে প্রত্যেকটা মানুষের মধ্যে যেন এই বোধ, এই শ্রদ্ধা, এই স্নেহ ভালোবাসা প্রতি প্রত্যেকটা মানুষের মধ্যে জন্মায়। এটা তারা চাইছে না। এই জন্যই তো তাদের গায়ে জ্বালা ধরছে। এই জন্যই তারা চাইছে সৎসঙ্গটা বন্ধ করে দাও। আরে সৎসঙ্গটা কি? সৎসঙ্গ এমন একটা জিনিস যেখানে সৎ মানুষের আনাগোনা, যেখানে গেলে আমরা সৎ উপায় পাবো, সৎ চিন্তাধারা পাবো, সৎ পথে চলার রাস্তা পাবো। আমাদের ধর্মগুরু আমাদের এই শিক্ষা দেন যে সৎসঙ্গে প্রত্যেকটা ব্যক্তিদের যাওয়া লাগে। সেই
সেই সৎসঙ্গকেই মানুষরা উঠে পড়ে লেগেছে বন্ধ করার জন্য। তারা চাইছে সৎসঙ্গের বিজয় রথকে আটকাতে। এবং 3 নম্বর পয়েন্ট হলো, বর্তমান জগতে একটি মানুষের বিপদ হলে তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। সেই অসহায় সময়ে, বিপদের সময়ে পাশে দাঁড়ানোর মতো কাউকে পাবে না। যদি ভালো থাকো, বেঁচে থাকো, বিপদ থেকে রক্ষা পেয়ে সুস্থ থাকো, তবে দেখা করতে যাব, অপেক্ষা করে থাকবো আমরা। আমাদের সৎসঙ্গে এই শিক্ষাই দেওয়া হয় যে একটা মানুষ বিপদে পড়লে তাকে কিভাবে সাহায্য করতে হয়, তার রক্ষণাবেক্ষণ কিভাবে রাখতে হয়, তার খোঁজ খবরটা টাইমে টাইমে কি করে নিতে হয়, কি একটা মানুষ হয়ে আর একটা মানুষের পাশে দাঁড়াতে হয়। এইগুলি আমাদের সৎসঙ্গে শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষা কোথাও দেওয়া হয় না যা সৎসঙ্গের জগতে দেওয়া হয়। একটা ছোট বাচ্চা থেকে একদম বয়স্ক মানুষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য একই কর্ম, একই ধর্ম, একই সব, শুধু মানুষকে পালন করে যেতে হবে। এইগুলি ঠাকুর বাড়ির আচার্যদেব এবং বৌরানী মা তাদের প্রত্যেক পরিবারে এইগুলিই পালন করে চলছে এবং আমাদের জন্যও এইগুলি। ঠাকুর যেসব বাণী দিয়ে গেছেন সেই সব বাণী ফলো করছেন ঠাকুর পরিবারও, সেই সব ফলো করছি আমরাও। তাহলে ওনাদের কোনো বিপদ আপদ সংকট কিছু হচ্ছে না, আমাদের হচ্ছে কেন? আমাদের করার মধ্যে ত্রুটি রয়েছে। একজন দাদা দেওঘরে কথা প্রসঙ্গে বলছেন যে, দাদা আপনার পরিবারে এগুলি সম্ভব, আমাদের পরিবারে এগুলি পালন করা সম্ভব নয়। তখন আচার্যদেব রেগে ক্রুদ্ধ হয়ে বলছেন, কেন সম্ভব নয়? ঠাকুর যে বাণীটি আপনার জন্য দিয়েছেন সেই বাণীটি তো আমার জন্যও দিয়েছেন। যেই ইষ্টভৃতি আপনি করেন সেই ইষ্টভৃতি ঠাকুর আমার জন্যও দিয়েছেন। আপনি যে সস্তায়নী ব্রত পালন করেন সেই একই সস্তায়নী ব্রত আমিও পালন করি। তাহলে আমার জন্য নতুনত্ব কিছু তো নেই। আমার জন্য যেগুলি আছে আপনার জন্যও সেগুলি আছে। তাহলে আমি কেন করতে পারবো, আপনি কেন করতে পারবেন না? আমার পরিবারে কেন সম্ভব, আপনার পরিবারে কেন সম্ভব নয়? আপনারা কেন পারেন না জানেন? আমাদের পরিবারে আচরণ দিয়ে শেখাই যে কোনটি কিভাবে করা লাগে, কিন্তু আপনারা আদেশ করে শেখান, নিজেরা পালন করেন না। তার জন্যই আপনাদের পরিবারে সম্ভব হয়ে ওঠে। বাড়িতে ছোট ছোট ছেলে সন্তানদের শিক্ষা দেবেন এইভাবে, আদেশ করে নয়। আগে নিজে আচার আচরণ করবেন, সেই আচার আচরণ দেখেই তারা শিক্ষিত হবে। না করে, আমি না করে অপরকে যদি আদেশ দিয়ে করাতে যাই, তাহলে সে ভাববে যে এটা ভালো কথা বলছে কিন্তু করছে না, তাই এটা বলার কথা, এটা করার কথা নয়। তার জন্যই আপনাদের পরিবারে সম্ভব হয়ে ওঠে না। আচার্যদেবের আশীর্বাদে, তারই অনুপ্রেরণায় প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি মানুষ, ছেলে মেয়ে, যুবক যুবতী, বয়স্ক মানুষ, ধনী গরিব, হিন্দু মুসলিম, সমস্ত সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে তারই চরণে আশ্রিত হয়ে মানুষের বিপদে মানুষের মঙ্গল কর। বয়স্ক মানুষদের শ্রদ্ধা ভক্তি প্রণাম করা এবং তাই নয়, আচার্য দেবের মতো আচার আচরণ, কথাবার্তা, চাল চলন ইত্যাদি করার চেষ্টা করা, সেটি চরিত্রে বাস্তবায়িত রূপ দেওয়া। একজন সৎসঙ্গ মানুষ বিপদে পড়লে তিনি ঠাকুরের ওপর এবং আচার্য দেবের আশীর্বাদে বিপদ মুক্ত হচ্ছেন। একটি সৎসঙ্গের মানুষ বিপদে পড়লে আর একটি সৎসঙ্গী মানুষ এসে তার বিপদ উদ্ধার করছে। অন্যের বিপদটিকে নিজের বিপদ ভেবে তিনি বিপদ উদ্ধার করছে। এই রকম কিছুদিন চলতে থাকলে মানুষ বিপদে পড়লে মানুষ অসহায় মনে করবে না, কান্নাকাটি করবে না। দেখে অনেক মানুষের গায়ে জ্বালা ধরছে। তার জন্যই এত রুখে দাঁড়াচ্ছে সবাই সৎসঙ্গে। তাই এত স্রোত, এত গতি, এত মানুষ আচার্যদেবের নির্দেশে চলছে। তাই সৎসঙ্গের স্রোতকে বন্ধ করতে চাইছে। তাই সোশ্যাল মিডিয়ায় ঠাকুর এবং ঠাকুরের পরিবারকে নিয়ে বহু কথা চলছে। এক জায়গায় বলছে ঠাকুরের এত ভক্ত প্রায় 2 কোটি মতো। তাহলে প্রতিদিন যদি 1 টাকা করে ইষ্টভৃতি হয়, তাহলে এক দিনে 2 কোটি টাকা করে ইনকাম হয়। এরকম পোস্ট যারা করছেন তাদেরকে একটাই কথা বলবো, যে ইষ্টভৃতি করছে 1 টাকা করে, তার বাড়িতে যাও, তার কাছে যাও, গিয়ে তাকে প্রশ্ন করো যে তুমি যে 1 টাকা করে ইষ্টভৃতি করছো, তোমার কি লাভ হচ্ছে? তুমি এই ইষ্টভৃতি করছো কেন?
তুমি তাকে গিয়ে প্রশ্ন করছো, তোমাকে আমি উত্তর দিচ্ছি, কেননা আমি ইষ্টভৃতি করি, আমি তার প্রত্যক্ষ প্রমাণ। আমি 1 টাকা করে দিনে ইষ্টভৃতি করি, 30 দিনে 30 টাকা ইষ্টভৃতি করি এবং বছরে 360 টাকা ইষ্টভৃতি করি। ঠাকুর তার বাণীতে বলছে, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভৃতি। মহাভৃতি মানে রোগ শোক গ্রহ দোষ এবং অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া। তাই ঠাকুর যদি আমাদের এত বড় সিকিউরিটি বা কমিটমেন্ট দিয়ে দেয়, তাহলে কে বা নাই করবে ইষ্টভৃতি। আমি ইষ্টভৃতি বছরে 360 টাকা দিচ্ছি, কিন্তু বছরে আমার ডাক্তারি খরচ ধরে আসলে আমার 20-25 হাজার টাকা অ্যাপ্রক্স হয়েই যাবে। তাহলে ভাবুন, যেখানে 20-25 হাজার টাকা ডাক্তারের পেছনে দিচ্ছি, সেখানে আমি যদি 360 টাকা যদি বছরে আমি গুরুর চরণে দিই, সেখান থেকে যদি রোগ শোক গ্রহ দোষ অকাল মৃত্যুর হাত থেকে যদি আমি বেঁচে যাই, তাহলে আমরা বা সেটাকে করব না কেন? অনেকেই বলছেন গুরু পরিবারের সদস্যরা এত দামি দামি গাড়িতে চড়ছে এবং আরাম বিলাসে তারা দিন যাপন করছেন, এই কথাটা অনেকেই বলছেন, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আমরা জানি যে ওনারা দামি দামি যে গাড়ি ব্যবহার করছেন, আমরা যদি ভেবে দেখতে যাই যে আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছেন, আমাদের যে মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং অন্যান্য নেতারা, তারা কোন গাড়ি ব্যবহার করেন? তারা কি দামি দামি গাড়ি ব্যবহার করেন না? তারাও তো দামি দামি গাড়ি ব্যবহার করে তারা এখান থেকে ওখানে যাচ্ছেন আসছেন আমাদের সুবিধার্থের জন্য, আমাদের রক্ষা করার জন্য। তাই আচার্যদেব, যিনি বহু মানুষকে রক্ষা করে চলছেন, সৎ দিশা দেখাচ্ছেন, সৎসঙ্গে চলার নির্দেশ দিচ্ছেন, এত বহু মানুষকে রক্ষা করে চলছেন, তাহলে তাদের কাছে এত দামি দামি মূল্যবান জিনিসও একটা ছোট কাঠপুতলার মতো মনে হয়। কেননা বহু মানুষ এমন আছেন যে তাদেরকে দুহাত ভরে দিতে চান। তাই শুধুমাত্র দেওয়াটাকে দৃষ্টিকটুর চোখে দেখবেন না, ভক্তির চোখে দেখুন যে একটা মানুষ কখন দুহাত ভরে দেয়, যখন অঢেল পেয়েছে সে। ঠাকুরের দয়া অসীম, ঠাকুরের দয়া বহু পেয়েছেন এবং রক্ষা পেয়েছেন, বিপদ থেকে রক্ষা পেয়েছেন, সেই সব মানুষরা ঠাকুরকে অর্ঘ্যের মাধ্যমে দুহাত ভরে দিচ্ছে। তাই ঠাকুর পরিবারের যারাই যা গাড়িতে করে ঘুরেন না কেন, এই সব দৃষ্টিকটু নজরে দেখবেন না। কেননা আমাদের প্রধানমন্ত্রী যখন যান, তার আশেপাশে কত বডিগার্ড থাকেন। আমরা যদি সেইভাবে দেখি, তাহলে কি আমরা বলবো যে প্রধানমন্ত্রী যাচ্ছেন, তার আশেপাশে এত বডিগার্ড কেন, এত পুলিশ কেন, এত আর্মি কেন? তাই তিনি যেহেতু আমাদের সুরক্ষার জন্য তিনি সদা সর্বদা সচেতন, তাই তারও সুরক্ষার প্রয়োজন রয়েছে। তাই আমাদের গুরু পরিবারেরও সুরক্ষার প্রয়োজন রয়েছে। জনগণের সুরক্ষা করে চলছেন এবং এদেরকে বেতন দেওয়া হচ্ছে কত করে? আমাদের প্রধানমন্ত্রীর বেতন হচ্ছে 1,86,000 এবং আমাদের রাষ্ট্রপতির বেতন হচ্ছে 5 লাখ টাকা সঙ্গে গাড়ি, উপরাষ্ট্রপতিরও 4 লাখ টাকা সঙ্গে গাড়ি। এদের যে স্পেশাল সিকিউরিটি, তাদের বেতন 1 কোটি টাকা করে। তাহলে এরা এত টাকা পাচ্ছে শুধুমাত্র জনগণের সুরক্ষা করে, এবং দিচ্ছে কে? এই জনগণের কাছ থেকে। এই আমাদের টাকাই কিন্তু আমরা দিচ্ছি তাদেরকে। তাহলে আমরা কি সেখানে কমিটমেন্ট করতে পারি? আমরা কি সেখানে প্রশ্ন করতে পারি? কিন্তু এই বেতন স্বরূপ আমরা যদি ঠাকুরকে 1 টাকা করে দিচ্ছি, আমরা মাসে 30 টাকা দিচ্ছি, আমরা বছরে 360 টাকা দিচ্ছি, তাহলে ভাবুন এই 360 টাকার তুলনায় বছরে ওনারা বছরে কত টাকা করে পাচ্ছেন। আপনারা এত হিসাব করে চলছেন, তো এই হিসাবটা করেও আমার কমেন্ট বক্স ভরিয়ে দিয়ে যাবেন যে কোন হিসাবে আপনারা বলছেন যে ঠাকুর এখানে ব্যবসা করছে, ইনকাম করছে। আমরা প্রত্যেকেই জানি যিনি আমাদেরকে শিক্ষা দেন তিনি হচ্ছে আমাদের গুরু। আর গুরু দক্ষিণা না দিলে কখনোই শিক্ষা লাভ করা সম্ভব নয়। কখনোই গুরু দক্ষিণা না দিয়ে শিক্ষা লাভ করতে পারবো না, শিক্ষা অর্জন করতে পারবো না। যারাই এইসব কমেন্ট করছে তাদের কাছে করজোড়ে অনুরোধ যে এইসব কমেন্ট এবং এইসব মন্তব্য করবেন না আপনারা। কেননা ভগবানের নিন্দা করা যেমন পাপ,
যে বলে সেও পাপী, যে শোনে সেও পাপী। তাই আপনিও পাপে লিপ্ত হবেন না এবং আমাদেরকেও পাপে লিপ্ত করাবেন না। তাই দয়া করে যে যার গুরু নিয়ে চলুন, ইষ্ট পথে চলুন। প্রত্যেকের মঙ্গল কামনা করি এবং প্রত্যেককে ইষ্টমুখী হয়ে চলুন। কেউ ঠাকুর থেকে ডিমোটিভেট হবেন না, কেননা বহু মানুষরা কান ভারী করার চেষ্টা করছে। পরম পিতার কাছে সবার মঙ্গল প্রার্থনা করি। সবাইকে আনন্দিত জয় গুরু।